ফোন ছেড়েই বড়দি কৃতিকাকে ডেকে পাঠালেন। কৃতিকার মুখ থেকেই সব জানতে পারলেন। টিভিতে আমি কেন স্কুলকে ভালোবাসি নামে একটা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শেষে বলা হয়, স্কুলের ছেলেমেয়েরা অনুষ্ঠানে যোগ দিতে হলে লিখে পাঠাও, তুমি কেন স্কুলকে ভালোবাসো। কৃতিকা 10 লাইন লিখে মুখ বন্ধ করে বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। বড়দি কটমটে চোখ করে বললেন, কি লিখেছিলেন? কৃতিকা কাচুমাচু মুখে বলল, খারাপ কিছু লিখিনি বড়দি, লিখেছিলাম আমাদের স্কুলে মন খুলে নালিশ জানানো যায়। বন্ধুদের ওপর দুঃখ কষ্ট রাগ হলেই আমরা দিদিমণিদের কাছে নালিশ করে ফেলি, আমাদের মন হালকা হয়ে যায়, কেউ রাগ পুষে রাখি না। এই কারণে আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। এটা কি খারাপ? কৃতিকার যুক্তি কাটতে পারলেন না বড়দি। দীর্ঘ শ্বাস ফেলে বললেন, খারাপ বলি কী করে? মনের ভিতর দুঃখ কষ্ট রাগ জমিয়ে রাখা তো ভালো না, হালকা করাই উচিত। তবে কি যেন কৃতিকা, এ কথা কি অন্যেরা বুঝবে? মনে হয় না। তারা ভাববে এই স্কুলে শুধু নালিশই হয়, তাই না? টিভিতে এই অনুষ্ঠান না হওয়াই ভালো। যাও, ক্লাসে যাও। মজার কথা হলো, শ্রীমতী অঘরবালা স্মৃতি বালিকা বিদ্যালয়ের মেয়েরা কিন্তু নালিশের ফলাফল নিয়ে মোটেই মাথা ঘামায় না। নালিশ শুনে দিদিমণিরা অপরাধীকে কী শাস্তি দিলেন বা আদৌ দিলেন কি না তা নিয়ে কারো ভাবনা নেই। নালিশেই শুরু, নালিশেই শেষ। ঝগড়ায় জবনিকা পড়ে যায়। আবার মিলেমিশে শুরু হয়ে যায় লেখাপড়া, খেলাধুলো, দুষ্টুমি। দিদিমণিরাও সতর্ক, নালিশ শুনে তারা কখনোই কাউকে শাস্তি দেন না। তাঁদের ভয় এতে মেয়েদের উৎসাহ বেড়ে যেতে পারে। তখনও অবস্থা হবে আরও ভয়ঙ্কর। যে দিনে একটা নালিশ করত সে হয়তো 10টা নিয়ে হাজির হবে। জরুরি মিটিংয়ে বড়দি বললেন, আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে, মনে হয় এটাই কাজ হবে। বড়দির কথায় দিদিমণিরা উৎসাহ পেলেন না। তারা ভেঙে পড়েছেন, বুঝতে পারছেন নালিশের হাত থেকে তাঁদের রেহাই নেই। কাবেরীদি বললেন, বলুন। তবে মনে হয় কোনো লাভ হবে না। বড়দি বললেন, আমরা এবার নালিশ শুনে ব্যবস্থা নেব। মিতালিদি বললেন, সে তো আগেই নেওয়া হয়েছে। নালিশ করলে জরিমানা, নালিশ করলে বাবা মাকে ডেকে পাঠানো, সবই বন্ধ করে দিতে হয়েছে। বড়দি বললেন, না, এবার আর তা হবে না। এবার যার বিরুদ্ধে নালিশ তার বিরুদ্ধে কড়া শাস্তি। শর্মিষ্ঠাদি অবাক হয়ে বললেন, এতে নালিশের উৎপাত 3 গুণ বেড়ে যাবে। অলকাদি বললেন, নালিশ সত্যি না মিথ্যে বুঝবো বা কী করে? অনেক সময় তো বানিয়েও নালিশ হয়। কুসুমিতাদি জোরের সঙ্গে বললেন, নালিশ সত্যি মিথ্যে যাই হোক, আমি শাস্তির বিরুদ্ধে। কে কার পেন্সিল ভেঙে দিল তার জন্য ধমক দিতে আমি রাজি নই। বড়দি মুখে হাসি রেখেই বললেন, শুধু ধমক নয়, তার চেয়েও কঠিন শাস্তি। তোমরা ব্যাপারটা আমার হাতে ছেড়ে দাও। আমার মন বলছে নালিশ অসুখের এটাই একমাত্র ওষুধ। আমি ছাত্রীদের মন জানি। দিদিমণিরা মুখ চাওয়াচাই করে বললেন, ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন। মিটিং শেষ হলে বড়দি বড়রাম পিয়নকে ডেকে পাঠালেন। বললেন, বড়রাম, চটপট একটা বড় বাক্স জোগাড় করে ফেল। বোর্ডের বাক্স, সব দিক বন্ধ থাকবে, শুধু মাথায় একটা ফাঁক থাকবে, যেখান দিয়ে একটা কাগজ ভাঁজ করে যেন ফেলা যায়। আর আমি একটা কথা লিখে দিচ্ছি, বাক্সের গায়ে ছেটে দাও। কাল স্কুল শুরু হওয়ার আগে অফিস ঘরের বাইরে ওই বাক্স একটা টুলের ওপর রেখে দেন। বড়রাম মহা উৎসাহে বাক্স আনতে গেল। বড়দি সাদা কাগজে বড় বড় করে লিখলেন, নালিশ বক্স। এবার আর লেখা নোটিশ নয়। পরদিন প্রেয়ার হলে বড়দি নিজে মুখেই ঘোষণা করলেন, স্নেহের মেয়েরা, তোমরা যেমন লেখাপড়া করতে ভালোবাসো, খেলাধুলো গান বাজনা করতে ভালোবাসো, তেমন নালিশ করতেও খুব পছন্দ করো। এতদিন আমরা তোমাদের নালিশকে গুরুত্ব দিইনি, কিন্তু ভেবে দেখলাম এটা ঠিক নয়। খেলাধুলো লেখাপড়া গান বাজনায় যদি পুরস্কারের ব্যবস্থা থাকে, তবে নালিশে বেলায় কিছু থাকা উচিত। কিন্তু নালিশে তো পুরস্কার হতে পারে না, হবে তিরস্কার। তিরস্কার মানে বকুনি। আমরা বকুনির থেকেও খানিকটা এগিয়ে শাস্তির কথা ভেবেছি। ঠিক করেছি,
এবার থেকে নালিশ শুনলে কঠিন শাস্তির ব্যবস্থা করব। যার নামে নালিশ পাবো তার 10 দিনের জন্য স্কুলে আসা বন্ধ। তার মানে 10 দিনের জন্য বন্ধুদের সঙ্গে তার মেলামেশা বন্ধ। ছোট বড় মেজ সব নালিশেই সমান শাস্তি। আশা করি শাস্তির এই ব্যবস্থায় তোমরা খুব খুশি হয়েছ। গোটা হল চুপ। মেয়েদের চোখ বড় বড়, তার নড়াচড়া করতেও যেন ভুলে গিয়েছে। বড়দি আবার বলতে শুরু করলেন, আর একটা কথা, কে কার নামে নালিশ করছে এটা যাতে জানাজানি না হয় তার জন্য ব্যবস্থা করা হয়েছে। অফিস ঘরের সামনে একটা বাক্স থাকবে। তোমরা নালিশের কথা মুখে না বলে কাগজে লিখে সেখানে ফেলে দেবে। এতে যে শাস্তি পাবে সে জানতে পারবে না কে তার নামে নালিশ করেছে, নইলে সে হয়তো পরে প্রতিশোধ নেবে। এরপরেও যদি কেউ মুখ খুলতে চাও আমাদের কোনো আপত্তি নেই, তবে মনে রেখো সেক্ষেত্রে শাস্তি বাড়বে। 10 দিনের জায়গায় ছুটি নিতে হবে 15 দিন। ব্যবস্থা ভালো হয়েছে? কথা শেষ করে বড়দি মেয়েদের মুখের দিকে ভালো করে তাকালেন। কোনো উত্তর নেই। কেউ টু শব্দটিও করছে না, চোখের পাতা পর্যন্ত ফেলছে না। বড়দি মনে মনে হাসলেন, বললেন, আজ থেকে ব্যবস্থা চালু। আমরা আশা করব তোমরা এবার আরও বেশি বেশি করে নালিশ নিয়ে এগিয়ে আসবে। তোমাদের যে সব বন্ধুরা চিমটি কাটে, ভেঙচি দেয়, খাতার পাতা ছেঁড়ে হজমিগুলি কেড়ে নেয়, তাদের স্কুলে আসা বন্ধ করবে। প্রতিদিন স্কুল ছুটির পর নালিশ বক্স খোলা হবে। পরদিন থেকেই শুরু হবে শাস্তি। 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন পার হয়ে গেল। বলরাম রোজ নালিশ বক্স খোলে, কিন্তু কাগজের একটা টুকরোও পাওয়া গেল না সেখানে। মুখে নালিশ তো বন্ধই। দিদিমণিরা যেমন খুশি তেমন অবাক। বিশ্বাসই হচ্ছে না, হলোটাকে। 10 দিন পর নালিশকুটি উপাধি প্রাপ্তা ক্লাস 10-এর দেবপ্রিয়া বড়দির ঘরে এলো। মেয়েটিকে বিশেষ রকম স্নেহ করেন বড়দি। লেখাপড়ায় খুবই ভালো। এবার মাধ্যমিক পরীক্ষায় একটা বড় সড়ো রেজাল্ট করে ফেললে আশ্চর্য হওয়ার কিছু নেই। বড়দি বললেন, কি চাই? দেবপ্রিয়া মাথা নামিয়ে বলল, একটা অনুরোধ আছে বড়দি। কি অনুরোধ? স্পেশাল ক্লাস চাই? দেবপ্রিয়া মাথা চুলকে বলল, ওসব নয় বড়দি, অন্য কথা। নালিশ না করতে পারলে যে অঘরবালা বিদ্যালয়ের মেয়েদের পেট ফেটে যাচ্ছে। বড়দি হেসে ফেলতে গিয়েও নিজেকে সামলালেন। গম্ভীর গলায় বললেন, কে বারণ করেছে? আমি তো সব ব্যবস্থা করে দিলাম। তোমরা তো দেখছি হাত গুটিয়ে নিয়েছ। হাত নয়, মুখ। দেবপ্রিয়া আমতা আমতা করে বলল, ওই শাস্তির জন্য সবাই চুপ করে গিয়েছে। শাস্তি পেয়ে বন্ধুরা স্কুলে আসতে না পারলে কার সঙ্গে ঝগড়া হবে, কার নামে নালিশ করব? তাছাড়া নালিশের পাঠ চোখে বুকে গেলে একসঙ্গে পড়া আর খেলা থাকে না, সব ভেস্তে যাবে যে। তাই সবার খুব মন খারাপ। বড়দি আর পারলেন না, হেসে ফেললেন, বললেন, ঠিক আছে, শাস্তি বাদ, কিন্তু একটাই শর্ত, কেউ আর দিদিমণিদের জ্বালাতন করতে পারবে না। যার যত নালিশ সব বাক্সে ফেলতে হবে। তাহলে তোমাদের মন হালকা হবে, জ্বালাতনও হবে না। এতে রাজি? দেবপ্রিয়া এক মুখ হেসে বলল, খুব রাজি, আমি সবাইকে বলে দিচ্ছি। সেদিনই দেবপ্রিয়ার নামে বাক্সে নালিশ জমা পড়ল। তার নাকি উচিত ছিল বড়দিকে বলা, নালিশ বাক্সটা যেন আরও বড় করা হয়। সবার অনেক নালিশ জমা হয়ে আছে। দেবপ্রিয়া ইচ্ছে করে এই কথাটা বলেনি। এই অপরাধে ওর নালিশকুটি উপাধি কেড়ে নেওয়া উচিত। বড়দি নালিশ পড়ে মুচকি হাসলেন। বলরামকে ডেকে বড় বাক্সের ব্যবস্থা করতে বললেন। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।